আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার শিক্ষাঙ্গন চতুর্থ পর্বে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা, ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আপনাদের সবাইকে চতুর্থ পর্বে স্বাগতম। আজকে আমাদের সাথে আছে এমন একজন অতিথি, আমরা সরাসরি চলে যাব অতিথির কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তাজুল ইসলাম তালুকদার, অধ্যক্ষ ট্রমা আইএমটি অ্যান্ড মেস, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা। ধন্যবাদ স্যারকে। স্যার, আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, আমরা যেটা আপনি বললেন, আপনি ট্রমা আইএমটি অ্যান্ড ম্যাটস এর অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। তার মানে আপনার এখানে দুইটি কোর্স রয়েছে। আচ্ছা, তার মধ্যে একটি হচ্ছে আইএমটি, একটি ম্যাটস। ম্যাটস কি? ম্যাথস মেডিকেল স্টুডেন্ট ট্রেনিং কোর্স, যেটা সেই ম্যাথস হলো মেডিকেল স্টুডেন্ট ট্রেনিং কোর্স। এই কোর্সে পড়তে হলে ছাত্রছাত্রীদেরকে এসএসসি পাস করার পর সরকার নির্ধারিত যে ভর্তি পরীক্ষা হয় সেই পরীক্ষায় অংশগ্রহণ করে তারপরে যারা সরকারিতে চান্স পাবে তো পেলে, যারা পাবে না তারা এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এবং আইএমটি যে কোর্স রয়েছে সেটা কি একইভাবে? সেই কোর্সেরও একই নিয়ম, এবং এটা একটা ডিপ্লোমা কোর্স। প্রিয় দর্শক, আপনারা যেটি স্যার আমাদেরকে বললো যে আইএমটি এবং ম্যাথস এটি একটি 4 বছর মেয়াদী কোর্স। এটাকে সরকারি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হতে হয় ন্যূনতম একটি পাস মার্ক নিয়ে। আমরা পরবর্তী কোশ্চেন আমাদের যেটা সেটা হচ্ছে এই ম্যাথস কেন পড়বে, মানে একজন ছাত্র তাকে কেন ম্যাথস পড়তে হবে, এখানে ম্যাথস এর পড়লে কি কি সুবিধা সে পাবে? ম্যাথস বা আইএমটি কেন পড়বে, এইটা যদি আমরা চিন্তা করি তাহলে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই কোর্স ভর্তি হয়ে পড়াশোনা করে, সেই সমস্ত ছাত্রছাত্রীরা 4 বছর পড়াশোনা করার পরেই আমরা যেটা লক্ষ্য করেছি যে সকল ছাত্রছাত্রীরাই কোনো না কোনো জায়গায় এনগেজ হয়ে সেখানে তারা একটা পরিবারের আর্থিক একটা সাপোর্ট তারা দিতে পারতেছে, অর্থাৎ নিজেরা যে কোনো জায়গায় তারা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেছে, যেটা জেনারেল লাইনে লেখাপড়া করে এমএ পাশ করেও সেটা দ্বারা তারা এমএ পাশ করার পরও সাথে সাথে তাদের কোনো কর্মসংস্থানের সুযোগ নেই। এবং সেই কোর্সটা কমপ্লিট করলে 8 থেকে 10 বছর সময় লাগে, কিন্তু এই কোর্সটা কমপ্লিট করতে হলে এসএসসি পাশ করার মাত্র 4 বছর পরেই সে একটা কর্মসংস্থানে যোগদান করে পরিবারকে কিন্তু একটা আর্থিক সহযোগিতা করার সুযোগ সে পাচ্ছে। সেই হিসাবে মনে করি সেই সমস্ত ছাত্রছাত্রী, খুব ভালো ছাত্রছাত্রী, এসএসসিতে তারা গোল্ডেন এ প্লাস পেয়েছে, তারা এমবিবিএস পড়বে, তারা ইঞ্জিনিয়ারিং পড়বে, তারা অ্যাডমিন ক্যাডার হবে, এখানে কোনো প্রশ্ন নেই। কিন্তু যারা এইটা পড়ার যাদের সুযোগ নাই, কিন্তু জনগণের সেবা করার জন্য মনোভাব যাদের আছে, তারা ইচ্ছা করলে এই কোর্সে ভর্তি হয়ে অল্প দিনের মধ্যেই কোর্স কমপ্লিট করে পরিবারকে একটা সহযোগিতা করার সুযোগ কিন্তু তারা নিতে পারবে। সেই হিসাবে আমি মনে করি যে যাদের এই পড়ার ইচ্ছা আছে তারা যদি এখানে এসে 4 বছর একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেকে একটু দক্ষ করতে পারে, তাহলে কিন্তু যার কর্মসংস্থান করে একটা পরিবারকে সাপোর্ট দিতে পারবে। ধন্যবাদ স্যার। আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আপনি যে কর্মসংস্থানের কথা তাদেরকে বললেন, এদের কোথায় কোথায় এদের কর্মসংস্থান হওয়ার সুযোগ রয়েছে বা কি? ধন্যবাদ। সরকারিভাবেও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য সেন্টারে মেডিকেল স্টুডেন্টদের প্রচুর পোস্ট খালি আছে। জি। এবং যারা টেকনোলজি কোর্সে পাস করছে, সেটা ল্যাবরেটরি মেডিসিন হতে পারে, রেডিওলজি ইমেজিং হতে পারে, ডেন্টাল হতে পারে, বা ফিজিওথেরাপি হতে পারে, প্রত্যেকটা উপজেলাতে অনেক বা জেলা সদর হাসপাতালে অনেক পোস্ট খালি হয়ে গেছে। সরকার যদি অতি সত্বর এই পোস্টগুলো ফিল আপ করতে যায়, তাহলে দেখা যাবে যে আমাদের প্রচুর ছাত্রছাত্রী যারা পাশ করে গিয়েছে তাদের একটা সরকারিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন এনজিও সংস্থা আমাদের এই প্রতিষ্ঠানে পাশ করা ছাত্রছাত্রীদেরকে তারা নিয়োগ দিচ্ছে। যেমন গার্মেন্টস সেক্টরে সরকারিভাবে নির্ধারিত আছে যে গার্মেন্টস সেক্টরে গার্মেন্টস যারা কোনো শ্রমিক আছে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সেখানে অবশ্যই একজনকে চিকিৎসা সেবায় নিযুক্ত ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। সেই হিসাবে আমাদের প্রতিষ্ঠানে অনেক ছাত্রছাত্রী যারা পাশ করে ম্যাথস পাশ করে গিয়ে তারা কিন্তু সেই প্রতিষ্ঠানে তারা চাকরি করতেছে। এছাড়াও বিদেশি অনেক সংস্থাতে আমাদের ছাত্রছাত্রীদের চাকরি করছে। উদাহরণস্বরূপ আমি বলতে চাই যে রোহিঙ্গা ক্যাম্প যেটা কক্সবাজার আছে, সেই ক্যাম্পেও আমাদের প্রায় 60 থেকে 70 জন ছাত্রছাত্রী সেখানে কিন্তু কর্মরত আছে। অনেক বেশি সংখ্যা, আমি দাবি করি যে অনেক বেশি। আমি এখানে এই ম্যাথসের ট্রমা আইএমটি এবং ম্যাথসে আছি প্রায় 8 বছর যাবৎ। বিভিন্ন ছাত্রছাত্রী আমার কাছে আসে তাদের শরণ দেওয়ার জন্য। আমি যতটুকু তাদের কাছ থেকে জেনেছি, আমার দৃষ্টিতে একটা ছেলে বেকার নেই, তারা কোথাও না কোথাও জায়গায় কর্মসংস্থান করতেছে। তারপরে আছে কেউ যদি সরকারি চাকরি করবে না বা বেসরকারি চাকরি করবে না, তারা যদি ইচ্ছা করে নিজেরাই একটা ক্লিনিক করে সেখানে তারা নিজেরা প্রাইভেট প্র্যাকটিস করে, সেই সুযোগও কিন্তু এই কোর্স পাস করার পরে আছে। এটা ম্যাথস কোর্স করার পরে করতে পারবে।
টেকনোলজি পাস করার পরও আছে, তারা নিজেরা একটা ডায়াগনস্টিক সেন্টার করতে ডায়াগনস্টিক পারবে। সেন্টার দিলে তারা করতে পারবে। এটা একটা সুন্দর উদ্যোগ। তা যেটা স্যার হচ্ছে আপনাদের এই প্রতিষ্ঠান কত সাল থেকে শুরু হয়েছে? এই ট্রমা আইএমটি? ধন্যবাদ। আমাদের এই প্রতিষ্ঠানের টেকনোলজি কোর্সটা শুরু হয়েছে 2008 সাল থেকে জি। এবং ম্যাথস কোর্স শুরু হয়েছে 2010 সাল থেকে। তাহলে আপনাদের প্রতিষ্ঠান, দুইটি প্রতিষ্ঠানই প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এক যুগের বেশি সময় দিয়ে সুনামের সহিত সেটা আমরা ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়ে আসছি। ধন্যবাদ স্যার আপনাকে। যে বিষয়টি আসলে আমাদেরকে স্যার বলতেছে যে আমাদের এখান থেকে যারা পাশ করে বের হচ্ছে আসলে অনেকেই বেসরকারি চাকরি করতেছে, বিভিন্ন এনজিওতে চাকরি করতেছে। কিন্তু এর পাশাপাশি সরকারিতেও চাকরির অনেক সুযোগ রয়েছে। যেহেতু সরকারি চাকরির একটা প্রসিডিউর অনুযায়ী আসতে হবে, সেক্ষেত্রে তখন তাদের এই জায়গাগুলোতে তাদের কর্মসংস্থানের আমরা যতটুকু খোঁজ নিয়েছি সরকারিভাবেও ম্যাথস পাস করা যারা আছে, তাদের মিডল স্টুডেন্ট যারা আছে, তাদেরকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া কিন্তু একটা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। এবং যারা টেকনোলজি পাস করছে তাদেরও নিয়োগের ব্যাপারে অতি সত্বরই হয়তো তাদের একটা সার্কুলার হবে এই নিয়োগ দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা তো এতক্ষণ কথা বললাম স্যার আপনার প্রতিষ্ঠানের পড়াশোনা নিয়ে, সবকিছু নিয়ে। এই পড়াশোনার বাইরে আপনার প্রতিষ্ঠানে আর কি সুযোগ রয়েছে বা এখানকার স্টুডেন্টরা এর বাইরে আর কি ফ্যাসিলিটি তারা পায়? এই প্রতিষ্ঠানে আমরা শুধু ছাত্রছাত্রীদের লেখাপড়া করাই না, লেখাপড়ার সাথে সাথে তাদের বিনোদনেরও ব্যবস্থা আমরা করে থাকি। বিভিন্ন সময়ে আমরা যেমন জাতীয় দিবসগুলো আছে, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, তারপরে শোক দিবস, বিভিন্ন দিনে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে বিনোদনের আয়োজন করে থাকি। এছাড়াও বাৎসরিকভাবে, যেটাকে আমার অনেক ক্ষেত্রেই বলা হয় বাৎসরিক পিকনিক, আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা সেরকম পিকনিকের ব্যবস্থা করে থাকি এবং সেখানে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে সারাদিন ব্যাপী আনন্দ ফুর্তি করি। আপনাদের এই বড় পিকনিক গুলো কোথায় হয়ে থাকে? আমাদের এই বড় পিকনিক গুলা, যেহেতু আমাদের আর কিছু অঙ্গ প্রতিষ্ঠান আছে, সেই সবগুলার মিলে আমরা বড় কোনো জায়গা ছাড়া করতে পারি না। দেখা যায় যে 3000 4000 ছাত্রছাত্রী বা আজ কিছু গেস্ট নিয়ে করতে হয়। সেখানে আমরা যেমন নন্দন পার্ক আছে বা ফ্যান্টাসি কিংডম আছে বা ডিমল্যান্ড আছে, বিভিন্ন বড় বড় যে সমস্ত পার্কগুলো আছে, সেই সমস্ত পার্কগুলোকে আমরা এটা করে থাকি। এই প্রোগ্রামটা আপনাদের দিনব্যাপী হয়ে থাকে? সারাদিন ব্যাপী হয় প্রোগ্রাম। ধন্যবাদ স্যার আপনাকে। আরেকটি বিষয় আমরা যেটা আমাদের গত পর্বে আমাদের যে অতিথির সাথে যেটা আমরা আলোচনা করছিলাম, আপনাদের এখানে নতুন যে কোর্স কারিকুলাম এখন এদের ৪ বছর যে কোর্স কারিকুলাম হয়েছে, সেখানে এদের একটা ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে হয়। আসলে যেহেতু এটা একটি হাতে কলমে শিক্ষার প্রায় অনেকটাই এই স্বাস্থ্য শিক্ষা যেটা আমরা আছি। তো এই ক্ষেত্রে আপনাদের এই ক্লিনিক্যাল প্র্যাকটিসে আপনারা কোন বিষয়টাকে সবচেয়ে বেশি জোরদার করেন বা কোন বিষয়টা আপনারা বেশি নিশ্চিত করতে চান? ধন্যবাদ আপনাকে। ম্যাথস বলি বা আইএমটি বলি, এটা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা হলে চলবে না, হাতে কলমে শিক্ষার জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এটা সরকারিভাবে নতুন কোর্স কারিকুলাম শুরু হয়েছে, এটা খেলা তার আগে থেকে আমরা ছাত্রছাত্রীদেরকে ঢাকা শহরের বিভিন্ন নামি দামি হাসপাতাল, যেমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সরান্ডি হাসপাতাল বা শিশু হাসপাতাল, এমনকি পঙ্গু হাসপাতাল এবং বিআইএস এর যেটা আছে আপনার 1 নম্বর মিরপুর 1 নম্বরে, সেই সমস্ত হাসপাতালগুলোতে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য নিয়ে থাকি। এখন যেহেতু সরকার নতুন কারিকুলামে এইটা চালু করেছে, আমরা এটার বেশি জোর দিয়েছি। ধন্যবাদ। আসলে এই বিষয়টা বর্তমান সরকারের এই শিক্ষা যেটা হাতে কলমে শিক্ষা, এটাতে সরকারও অনেকটা জোরদার রয়েছে। তো পাশাপাশি যেহেতু আপনারা এই ক্লিনিক্যাল প্র্যাকটিসের জোরদার দিচ্ছেন, আমরা আপনাদেরকে এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই। আরেকটা বিষয় যেটা থাকে যে আসলে এখান থেকে পড়াশোনা শেষ করে আপনাদের এখানে স্টুডেন্টরা কি আসলে কাজ করার কি সুযোগ পায়? আপনাদের যে অনেকগুলো, আপনি একটু আগে বললেন যে আপনাদের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, আপনাদের এখানকার স্টুডেন্টরা কি এখানে কাজ করার সুযোগ কি রয়েছে? ধন্যবাদ আপনাকে। যদিও আমাদের প্রতিষ্ঠানের একাধিক শাখা রয়ে গেছে, আমরা যেটা হিসাব করে দেখেছি, আমাদের এই প্রতিষ্ঠান থেকে যারা পাশ করে বের হয়ে গেছে, আমরা চেষ্টা করেছি যদি তাদের খাটানোর মতো যদি কোনো স্কোপ আমরা থাকে, আমরা সেখানে চেষ্টা করি অবশ্যই তাদেরকে সেখানে নিয়োগ দেওয়া যেত। সেই হিসাবে আমাদের যতগুলো প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে মিলে 50 থেকে 60 জন আমরা যারা আমাদের প্রতিষ্ঠান থেকে পাশ করেছে, তাদেরকে আমরা এখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ, এটা সংখ্যাও অনেক বেশি, যেটা আসলে সচরাচর অন্যান্য প্রতিষ্ঠান হয়ে থাকে না। আরেকটা বিষয় আমি আপনার কাছে একটু যাবো, যে বিষয়টা হচ্ছে আপনাদের এখানে যে পড়াশোনা বললেন, আপনি আগেও বলেছিলেন যে আপনাদের প্রতিষ্ঠান সেরা। আচ্ছা, এই সেরাদের প্রতিষ্ঠান হওয়ার জন্য আপনাদের এখানে যারা ক্লাস নেয় তাদের কোয়ালিফিকেশন কি? তাদের কোয়ালিফিকেশনটা কি? তারা কারা ক্লাস নেয় আপনাদের এখানে? ধন্যবাদ আপনাকে। ম্যাথস কোর্সের যদি কথা বলি, ম্যাথস কোর্সে 10টা সাবজেক্ট, 2টা হলো
নন ক্লিনিক্যাল, আর 8টা সাবজেক্ট ক্লিনিক্যাল সাবজেক্ট। ঠিক আছে। এই ক্লিনিক্যাল সাবজেক্ট পড়ানোর জন্য আমাদের এখানে একাধিক সাবজেক্ট ওয়াইজ আমাদের শিক্ষক আছে এবং প্রত্যেকেই এমবিবিএস পাস। আমার এই প্রতিষ্ঠানে প্রায় 10 জন এমবিবিএস ডাক্তার আছে, তারা অত্যধিক অভিজ্ঞ, দীর্ঘদিন যাবত আছে এবং তারা সকলেই পার্মানেন্ট পোস্টিং হিসাবে এখানে তাদেরকে আমরা ফুল টাইম নিয়োগ দিয়েছি। তারা এখানে তাদের দক্ষতার সাথে আমাদের ছাত্রছাত্রীদেরকে থিওরি ক্লাস এবং প্র্যাকটিক্যাল ক্লাস করিয়ে থাকেন। এবং সেই হিসাবে আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এর ফলে যে ফাইনাল পরীক্ষা হয় বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের আওতায়, সেই পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠানের রেজাল্ট সরকারি বেসরকারির সকল প্রতিষ্ঠান মিলে ঈর্ষান্বিত। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান থেকে বিগত কয়েকদিন আগে আমাদের যে ম্যাথসের রেজাল্ট হয়েছে সেখানে আমরা সবার উপরে আমাদের স্থান হয়েছে। যেমন ফার্স্ট ইয়ার আমরা মোর দেন 60% ছেলে মেয়ে পাস করেছে, সেকেন্ড ইয়ার পাস করেছে মোর দেন 80%, থার্ড ইয়ার মোর দেন 80% ছেলে মেয়ে আমাদের এখান থেকে সাফল্যতার সহিত তাদের সাফল্য স্বীকৃতি রেখেছে তারা। আপনার যে প্রতিষ্ঠান রেজাল্টের কথা বললেন, আপনি সহ আপনার টিমে যারা আছে সবাইকে অভিনন্দন আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে, যে আপনাদের যে রেজাল্টের যে রেশিও আপনি বললেন। স্যার, আপনার কাছে আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, যে আমরা আসলে পড়াশোনার বিষয়টা নিয়ে কথা বললাম, আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিস হাসপাতালের বিষয় নিয়ে কথা বললাম, আরেকটা বিষয় থেকে যাই। আসলে আপনার এখানে তো ক্লাস আমরা জানি যে লেকচার ক্লাসগুলো হয়, পাশাপাশি এখানেই এদের যে প্র্যাকটিস করার যে সুযোগ বা এখানে তারা হাতে কলমে কাজ করার কি সুযোগ রয়েছে আপনাদের যে ল্যাবগুলো রয়েছে সেখানে? অবশ্যই ইনশাল্লাহ। আমাদের ট্রমা সেন্টারের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন। ট্রমা সেন্টার আমাদের ছাত্রছাত্রীরা সেখানে গিয়ে হাতে কলমে শিখে নিচ্ছে এবং যারা টেকনোলজি কোর্সে পড়তেছে, আমাদের একটা ডায়াগনস্টিক ল্যাবরেটরি আছে, সেটা হলো হেলথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টার। সেখানে গিয়ে আমাদের ছাত্রছাত্রীরা এক্স ডিপার্টমেন্ট এবং ল্যাবরেটরি ডিপার্টমেন্টে তারা কিন্তু সেখানে হাতে কলমে কাজ করার সুযোগ পাচ্ছে। ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি খেয়াল করলাম, ট্রমা, আইএমটি অ্যান্ড ম্যাথস বাংলাদেশের 2008 সাল থেকে সুনামের সাথে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসতেছে। যে বিষয়গুলো তাদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এবং এখানকার পড়াশোনার মান নিয়ে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডক্টর তাজুল ইসলাম তালুকদার স্যার বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করেছে। আপনাদের সবাইকে ট্রমা, আইএমটি অ্যান্ড ম্যাথসে স্বাগতম এবং পাশাপাশি আমার শিক্ষাঙ্গন 4র্থ পর্ব আজকের মতো এখানেই সমাপ্তি করছি। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো প্রোগ্রামে।